এখানে আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক ডিএনএ ট্রান্সক্রিপশনের কিছু বেসিক ডিফারেন্স দেখব। দেখো, প্রোক্যারিওটিক যে ট্রান্সক্রিপশন, সেখানে যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, সেটা কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে। কারণ এখানে প্রোক্যারিওটিক সেলে কোনো নিউক্লিয়াস থাকছে না, ফলে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ, ডিএনএ থেকে প্রোটিন, প্রত্যেকটা ইভেন্টই সাইটোপ্লাজমের মধ্যে ঘটছে। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখো, একটা মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সক্রিপশন ঘটছে। ট্রান্সক্রিপশন হওয়ার পর যে এমআরএনএ তৈরি হচ্ছে, সেই এমআরএনএ সাইটোপ্লাজমের মধ্যে আসছে এবং সাইটোপ্লাজমের মধ্যে ট্রান্সলেশন ঘটছে। তাহলে এখানে কি দুটোর মধ্যে প্রথম যে ডিফারেন্স, সেটা হচ্ছে কোথায় হচ্ছে? ডিএনএ ট্রান্সক্রিপশন প্রোক্যারিওটিক সেলে সাইটোপ্লাজমে, আর ইউক্যারিওটিক সেলের মধ্যে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সক্রিপশন ঘটছে। নেক্সট দেখো, একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, তার থেকে আরএনএ তৈরি হচ্ছে এবং প্রোক্যারিওটিক সেলে প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক সেলে 3 ধরনের আরএনএ থাকছে। এমআরএনএ থাকছে, আরআরএনএ থাকছে এবং টিআরএনএ থাকছে। এই সমস্ত রকম যে আরএনএ তৈরি হচ্ছে ডিএনএ থেকে, এক্ষেত্রে একটাই পলিমারেজ এনজাইম আছে, আরএনএ পল বা আরএনএ পলিমারেজ। ইউক্যারিওটিক সেলের এই আরএনএ পলিমারেজ এনজাইম 3 ধরনের: আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3। যেটা আরএনএ পল 1 মেইনলি আরএনএ সিনথেসিস করছে। দেখো, 28S, 18S এবং 5.8S আরএনএ সিনথেসিস হচ্ছে আরএনএ পলিমারেজ 1 দিয়ে, আর আরএনএ পলিমারেজ 2 সিনথেসিস করছে এমআরএনএ, আর আরএনএ পলিমারেজ যে 3, সেটা টিআরএনএ সিনথেসিস করছে। এবং টিআরএনএ ছাড়াও 5S আরএনএ আর হচ্ছে এসএনআরএনএ। এই এসএনআরএনএ কিন্তু প্রোটিন তৈরি করে না, এর থেকে কোনো প্রোটিন তৈরি হচ্ছে না। এটা কি করছে? এটা আরএনএ স্প্লাইসিংয়ে হেল্প করছে। ডাবল স্ট্র্যান্ড ডিএনএ যেখান থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে, তার আগে প্রোমোটার রিজিয়ন থাকে। এই প্রোমোটার রিজিয়নের সঙ্গে আরএনএ পলিমারেজ বাইন্ড করছে। এই প্রোমোটার রিজিয়ন একটা থাকছে -10 রিজিয়নে থাকতে পারে, আর -30 রিজিয়নে। -10 রিজিয়নে যেটা থাকছে তাকে প্রিবনাউ বক্স বলছে, আর -30 রিজিয়নে রিকগনিশন সিকোয়েন্স থাকছে। আর ইউক্যারিওটিক সেলে একটা -30 রিজিয়নে থাকে স্পেশাল সিকোয়েন্স, যাকে বলছে টাটা বক্স, আর -80 রিজিয়নে হচ্ছে ক্যাট বক্স। তাহলে দুটোর কিন্তু প্রোমোটার রিজিয়নের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। এরপরে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, সেই ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থেকে সিঙ্গল স্ট্র্যান্ড আরএনএ তৈরি হচ্ছে এবং এই আরএনএর কোনো রকম মডিফিকেশন ঘটছে না। এই আরএনএ থেকে সরাসরি প্রোটিন তৈরি হচ্ছে। কিন্তু ইউক্যারিওটিক সেলে আরএনএ তৈরি হচ্ছে, এই আরএনএর কিন্তু মডিফিকেশন ঘটছে। কি? সাপোজ এটা 5' to 3' আরএনএ, প্রথম মডিফিকেশন ঘটছে এই 5' এন্ডে মিথাইল গুয়ানাইন ট্রাইফসফেট যুক্ত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে 5' ক্যাপিং। সেকেন্ড হচ্ছে 3' পলিঅ্যাডেনাইলেশন। 3' যে রিজিয়ন, সেখানে প্রায় 200 থেকে 300 এরকম অ্যাডেনিন যুক্ত হচ্ছে, এটাকে বলছে 3' পলিঅ্যাডেনাইলেশন। থার্ড যে মডিফিকেশন, সেটা হচ্ছে স্প্লাইসিং। দেখো, প্রোক্যারিওটিক যে এমআরএনএ তৈরি হলো, সেই এমআরএনএতে
ইন্ট্রন, এক্সন এবং এগুলো থাকছে। ইন্ট্রনগুলো হচ্ছে নন কোডিং রিজিয়ন, যেখান থেকে কোনো প্রোটিন তৈরি হবে না বা প্রোটিন তৈরির যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত এর মধ্যে কিন্তু থাকছে না। এক্সনগুলোতে অ্যামাইনো অ্যাসিডের সংকেত থাকছে, অর্থাৎ এক্সনগুলো থেকে প্রোটিন তৈরি হবে। তাহলে এখানে কি হচ্ছে, প্রোটিন সিনথেসিসের আগে এই এমআরএনএ যে ইন্ট্রন এগুলো বাদ যাচ্ছে, এগুলো রিমুভ হচ্ছে। এই রিমুভাল অফ ইন্ট্রনকে বলা হচ্ছে স্প্লাইসিং। দেখো এই এক্সনগুলো, আমি সাপোজ এটাকে এক্সন 1 নাম দিলাম, এটা এক্সন 2, এখানে একটা ইন্ট্রন, এখানে একটা ইন্ট্রন, এখানে এই 3টে ইন্ট্রন বাদ যাবে, বাদ গিয়ে এই এক্সনগুলো জুড়ে যাবে। দেখো এই এক্সন 1 এবং এক্সন 2 যুক্ত হলো এবং এটা থেকে কিন্তু ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হবে। তাহলে প্রোক্যারিওটিক সেলে যে এমআরএনএ তৈরি হচ্ছে সেই এমআরএনএ থেকে সরাসরি ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হচ্ছে, আর ইউক্যারিওটিক সেলে যে এমআরএনএ তৈরি হচ্ছে তার মডিফিকেশন ঘটবে বা আরএনএ প্রসেসিং ঘটবে, সেই প্রসেসিংয়ে হয়ে তারপর তার থেকে কিন্তু প্রোটিন সিনথেসিস ঘটবে। নেক্সট হচ্ছে প্রোক্যারিওটিক সেলে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন একসাথেই ঘটছে। দেখো ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এই ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়েছে, প্রোটিন এমআরএনএ সিনথেসিস হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে এবং ট্রান্সক্রিপশন হওয়ার সাথে সাথে যে এমআরএনএ তৈরি হলো সেই এমআরএনএর সাথে রাইবোজোম যুক্ত হচ্ছে। রাইবোজোম যুক্ত হয়ে প্রোটিন কিন্তু সিনথেসিস হচ্ছে, অর্থাৎ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুটো একসাথেই ঘটছে। আর ইউক্যারিওটিক সেলে কি হচ্ছে, ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ সিনথেসিস হলো এবং সেই এমআরএনএর মডিফিকেশন ঘটবে। মডিফিকেশন হওয়ার পরে তারপর কিন্তু ট্রান্সলেশন হবে। নেক্সট হচ্ছে যে প্রোক্যারিওটিক যে এমআরএনএ সেটা হচ্ছে পলিসিস্ট্রনিক। পলিসিস্ট্রনিক ব্যাপারটা দেখো, এটা আগেও বলেছি, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ এবং এই ডাবল স্ট্র্যান্ড ডিএনএর প্রোমোটার রিজিয়ন আছে। এই প্রোমোটার রিজিয়নে সাপোজ এখানে এক্স জিন, এখানে ওয়াই জিন, এখানে জেড জিন আছে। এই এক্স ওয়াই জেড এই 3টে জিনের একটাই প্রোমোটার রিজিয়ন আছে। এখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করছে এবং বাইন্ড করার পরে এক্স ওয়াই জেড থেকে এমআরএনএ তৈরি হচ্ছে এবং এই এমআরএনএ থেকে এক্স ওয়াই জেড এই 3টে জিনের কিন্তু 3টি হচ্ছে, 3 পলিপেপটাইড তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে পলিসিস্ট্রনিক। আর প্রোক্যারিওটিক সেলে দেখো, প্রোক্যারিওটিক সেলে সাপোজ এখানে এক্স জিন আছে এবং এক্স জিনের যে প্রোমোটার রিজিয়ন এটা, এবং সেই প্রোমোটার রিজিয়নে পলিমারেজ বাইন্ড, আরএনএ পল বাইন্ড করেছে এবং আরএনএ পল থেকে এই এক্স জিন থেকে এমআরএনএ তৈরি হলো একটা এবং এই এমআরএনএ থেকে একটাই পলিপেপটাইড তৈরি হলো। এটাকে বলা হচ্ছে মনোসিস্ট্রনিক। এই হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক যে ডিএনএ ট্রান্সক্রিপশনের মেন ডিফারেন্স।